একদিন টুংটুং মদ্যপান করতে করতে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে তার শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরতেছিল। টুংটুং ছিল একজন মদারু, তবুও টুংটুংকে মদ খেতে দেখে তার স্ত্রী কখনো কিছুই বলতো না, কারণ টুংটুং মদারু হলেও তার স্ত্রী সন্তানকে কখনো না খেয়ে ঘুমাতে দিত না। টুংটুং অনেক সৎ ও ভালো মনের মানুষ ছিল, সে তার পরিবারকে খুব ভালোবাসতো। আসলে টুংটুং মদারু হয়েছিল কারণ সে ছিল একজন গরিব কৃষক, তাকে সবসময় একটা চিন্তা তাড়িয়ে বেড়াতো, যদি কখনো ফসল ভালো না হয় তবে কি হবে, আর যদি তার কিছু হয়ে যায় তবে তার পরিবার কিভাবে বাঁচবে। এই অহেতুক দুশ্চিন্তার কারণে টুংটুং নেশায় জড়িয়ে পড়ে। কিন্তু টুংটুং যে গ্রামে থাকতো সেখানে এক পুরনো রহস্য ছিল। গ্রামের বাইরে একটি পুরনো হাবিলি ছিল এবং সেই বাড়ির ভিতরে রাখা ছিল এক বিশাল আয়না, যার ভিতরে কেবলমাত্র খুটখুটে অন্ধকার। গ্রামের লোকে বলতো সেই আয়না চেহারা নয়, বরং মানুষের উদ্দেশ্য দেখে এবং তার ভবিষ্যৎ দেখায়। কথিত আছে বহু বছর আগে এক ব্যক্তি যখন সেই আয়নার কাছে গিয়েছিল, আয়নাটি তাকে নিজের ভিতরে টেনে নিয়ে গেছিল। সেই থেকে বছরের পর বছর ধরে কেউ ওই বাড়িতে ঢোকার বা আয়নাতে উকি দেওয়ার মতো সাহস করতে পারেনি। কিন্তু একদিন টুংটুং সেই পুরনো হাবিলের পাশ দিয়ে নিজের ক্ষেতের দিকে যাইতেছিল। হঠাৎ তার নজর পড়ে ওই পুরনো বাড়িটির উপর। সে ভাবতে লাগলো, যদি এই হাবিলের ভিতরে থাকা আয়নাটি মানুষের ভবিষ্যতে দেখায় তবে লোকে একে এত ভয় পায় কেন। এই ভাবতে ভাবতে টুংটুং সে ধীরে ধীরে বাড়িটির ভিতরে প্রবেশ করলো। তখন সে নেশার ঘরে ছিল, তাই তার মনে ছিল না যে আয়নাটি মানুষের নিয়ত দেখে। তো গাইস, এরপর কি হলো? টুংটুং কি আসলে ওই আয়নাতে তার ভবিষ্যৎ দেখতে পারলো? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে।